গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখলে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আজকে সারাদিন ভিডিওতে যা যা করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কি করছি আমি সারাদিন আজকে। এই ভাপা পিঠেটা আমি আগের দিন রাত্রিবেলা করছিলাম। এই পিঠেটা এই ভিডিওর সাথে এই দিনকে আমি জুড়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি অতটা ভিডিও সব করে তুলতে পারিনি। যেটুকু যা পেরেছি দুটো দিন মিলিয়ে করেছি। এই ভাপা পিঠে যে আমি মাটির সরাতে করেছি সেটাই আমি তোমাদের সাথে দেখালাম। আর আমি একা হাতে করছিলাম তো, আর আমার ভিডিওটা ধরে দেওয়ার বা ক্লিক করে দেওয়ার মতন যে জায়গাটার পজিশন না নেই, এই জন্য আমি এইগুলো আগে টুকটাক অল্প কটা করে নিয়েছি। এবার আমি প্রথম করেছি, এর আগে আমি কোনো দিন করিনি, এই জন্য এরকম দেখতে হচ্ছে, বিচ্ছিরি হচ্ছে। আর অল্প গুলেছিলাম যাতে অল্পের মধ্যে উঠে যায়। তা দেখলাম যে না, মা লক্ষ্মীর কৃপায় সব উঠেই গেছে। মা লক্ষ্মী বললাম এই কারণ হচ্ছে তার দয়াতেই তো আমরা আজকে খাওয়া দাওয়া করতে পারছি। এই জন্য আমার সব কিছু খাবার দাবারের সম্ভার। আর এটা হচ্ছে দুপুরবেলার খাবার। এদিকে পালং শাক আছে, এদিকে বেগুন ভাজা আছে লম্বা করে কাটা, আর একটা চাঁদা মাছগুলো কড়কড়ে করে ভাজা রয়েছে। এদিকে খিচুড়ি রয়েছে, খিচুড়ি মা পাঠিয়েছে বাড়ি থেকে রান্নাবান্না করে। আর বেগুন ভাজাটাও মা পাঠিয়েছে, বাঁধাকপিটাও মা পাঠিয়েছে। আমি এখানে হেঁসা মাছের ঝাল করলাম একটু সর্ষে বাটা দিয়ে। আর এদিকে পালং শাক করেছি। বলতে বলতে যেন আমারই খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, রাত্রিবেলা তো এদিকে পিঠে পায়েসের ব্যাপার আছে। এদিকে দেখো আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, একটু সরু চাকলি করব। আমার শাশুড়ি মা ভালো খান ওটা। আর আগের দিন তো আমি কি বলে ভাপা পিঠে ওটাকে বলে ভাপা পিঠে করেছি। ওই সরার মধ্যে ভাজে সেটাকে ভাপা পিঠেই হয়তো বলে। যাই হোক, ওটা করেছি। আর আজকে সরু চাকলিটা করব। আর এখানে দেখো আমার এখনও বাসন কোসন পড়ে রয়েছে, বাসন কোসন মাজবো, মেজে ওঠাবো। আর ভাত তো হয়ে রয়েছে, আমার এখনও গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা পুরো বাকি। এখনও আমার কাজবাজ শেষ হয়ে ওঠেনি। এখন দুপুর 2টো কি 2:30টার মতন বাজে। আমি এই বাসনগুলো মাজবো আর স্নান করব। একটু গরম জল বসাবো আগে, তার আগে গরম জলটা বসিয়ে তারপর আমি স্নানটা সেরে নেবো। খাবার দাবার সব রেডি আছে। মেয়েকে এখন খেতে দিয়ে দেবো, মেয়ে আজকে স্কুল যায়নি। আর মাকেও খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে আসবে, এসে গেলে তোদেরকে খেতে দিয়ে তারপর আমি স্নানে ঢুকবো। আমার স্নান করে সব কাজবাজ সেরে উঠতে উঠতে 3টে 3:30 বেজে যাবে। আমি প্রতিদিনকের মতন আমি রেগুলারলি আমি ভিডিও দিতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। এদিকে আমি সেলাই করছি, ঘরের কাজ আছে, তারপরে এই পিঠে পায়েস হেনা তেনা সব কাজকর্ম করে উঠে আমার দেওয়াটা না খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তার ওপর টুকটাক তো রান্নাঘরের রান্নাবান্না আছে, কাজবাজ আছে, মেয়েকে পড়তে দেওয়া রয়েছে, সব একবারে যেন আমি ইচ্ছা থাকলেও যেন আমি পেরে উঠছি না, আর খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, তোমরা কেউ সাথ ছেড়ো না, সাথে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরটার প্রায় পুরো সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমার জল গরমও হয়ে গেছে। এবার আমি স্নানে যাব, তার মধ্যে তোমার দাদাভাই চলে এসে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা
শুয়ে পড়েছিলাম, তাই তখন আর ভিডিও করা কিছু হয়নি। এই এখন সন্ধ্যাবেলায় বিউলির ডালটা পিষতে নিয়ে বসে গেছি, আর পিষতে গিয়ে কিছুটা জল ওই ভেতর থেকে বেরিয়ে এসে এটার মধ্যে পড়েছে, তাই আমি একটু মুছে মুছে করতে হচ্ছে। আর এই বিউলির ডাল পিষে আমি সরু চাকলি করব। আমার শাশুড়ি পুরোনো দিনের খাবার, উনি খুব ভালোবাসেন এটা খেতে। যাই হোক, তাই জন্য এই পিঠে পায়েসটা করা মানে আমার একদম ইচ্ছে করে না, কিন্তু বাধ্যতামূলক এইসব দিনগুলোতে করতে হয়। সবার দিকে তাকিয়ে এইসব জিনিসগুলোকে করতে হয়। আর আমি কিভাবে কি করেছি না করেছি সবকটাই আমি তোমাদেরকে দেখাতে চাই। এখানে আগে বিউলির ডালটা পিষে নিয়েছি, তারপর হচ্ছে তোমার চালের গুঁড়ো মিশিয়ে এই পিঠাটা করতে হবে। ঠিক জল রুটি যেমনি বানানো হয়, কেউ তোমরা জল রুটি বলো, কেউ তোমরা গোলা রুটি বলো, ঠিক ওরকম করে চাটুর মধ্যে দিয়ে এটাকে হালকা হালকা অল্প অল্প তেল দিয়ে সেঁকে এটা করতে হয়। তারপর ঝোলা গুড় দিয়ে খেতে হয়। খেতে খুব ভালো লাগে জানো তো, পরের দিনকে খেলে বেশি সুন্দর লাগে। আর করব পাটিসাপটা পিঠে। আর এখানে দেখছো জামা কাপড় কীভাবে মেলা, আর কি ঠান্ডাটাই না পড়েছে এই সময়। আর বাইরে পুরো মেঘলা কুয়াশা ভর্তি হয়ে রয়েছে। আর মেয়ে বললো যে আমি একটু গুলবো, তা আমাকে দাও। তাই আমি আবার ওটাকে গোলাতে ওকে দিয়েছি। ওরও একটু ইচ্ছে করলো, শখ করলো। যাই হোক, আমাদের থেকেই তো শিখবে আস্তে আস্তে। ওরাও হাতে হাতে আস্তে আস্তে দেখুক আমি কি দিয়ে কি মেশালাম, কি করলাম। আমরা যেমনি আমাদের বাবা মার কাছ থেকে শিখেছি, তেমনি ওরাও তো আমাদের কাছ থেকে শিখবে। যত দিন যাচ্ছে এইসব জিনিসগুলো আস্তে আস্তে বাড়ির থেকে উঠেই যাচ্ছে। এইসব পিঠে পায়েস এখন আর কেউ বেশি করে না। আর আমি সন্ধ্যাবেলায় চাটা করে নিয়ে আগে চাটা খেয়ে নিচ্ছি। আর ও মেয়ে পড়তে বসে গেছে, আর পড়তে বসে ও এখন চা খাবে বলে একটু টিফিন টাইমে যাই হোক ও এই জিনিসটা করছে যে মা আমি গুলাবো, ওর খুব শখ করেছে। চাটা খেয়ে তারপর এই পিঠেটা করতে যাব। তারপর করব হচ্ছে পাটিসাপটা পিঠে। আর আমি যা যা করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তার মধ্যে আজকে আবার অযোধ্যায় রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। আজকের দিনটা তো খুবই ভালো। যাই হোক, সবার মতন আমিও ঘরে প্রদীপ জ্বালিয়েছি, বাইরে প্রদীপ দিয়েছি। আমাদের শ্রীরামচন্দ্রের আজকে প্রাণ প্রতিষ্ঠা বলে কথা। এই দিনকে আমি এখানে টুকটাক কিছু পিঠেও করে নিচ্ছি। বাড়িতে আমরা সবাই কিছু ভালো মন্দ খাচ্ছি। বলতে গেলে বলেছে রামচন্দ্রের প্রতিষ্ঠার দিন তোমরা দিওয়ালি মানাবে। হ্যাঁ, এটাও অ্যাকচুয়ালি দিওয়ালি টাইপের হয়ে গেল। প্রদীপও জ্বালিয়েছি আর কিছু ভালো মন্দ রান্নাও করেছি। সবাই আমরা মিলেমিশে সবাই ভালোভাবে খাওয়া দাওয়াও করেছি। বেশ আজকের দিনটা খুব ভালোই গেছে। ওখানে হয়তো যেতে পারবো কি না জানি না, আমি তো আবার সব জায়গায় যেতে পারি না। আর তার নাম করেই যাই হোক যা হওয়ার হয়েছে। পিঠেটা করতে গিয়ে না বারবার ছেড়ে যাচ্ছে। যাই হোক, বিউলির ডাল দিয়ে তো করা, তো সঙ্গে অল্প চালের গুঁড়ো আছে। যাই আমি হাত দিয়ে ঠিক করতে পারি না, আমি না চামচ দিয়ে ঘুরিয়ে করি। এতে কি গরমটা হাতে লাগেও না, আর সুন্দর করে চামচ দিয়ে গোলটাও হয়ে যায়। দেখো আগেরটাও এরকমই হয়েছে, আর এই এখানেরটাও কি সুন্দর উঠে যাবে। পট করে একটুখানি সাইড দিয়ে গুটিয়ে নিয়ে এটাকে তুললেই সুন্দর করে উঠে যাবে। বেশ ভালোই দেখাচ্ছিল। আর আমি প্রথমে তো ভেবেছিলাম উঠবেই না হয়তো, তারপর দেখলাম না উঠেছে। শাশুড়ি মায়ের মতন আমারও বেশ ভালোই প্রিয় এই পিঠেটা, আমারও বেশ ভালো লেগেছে। আমি একটু ঝোলা গুড় দিয়ে খেতেই ভালোবাসি। এটা তুমি সবজি দিয়ে করেও খেতে পারো, নানা রকম সবজি করে তার সাথেও এই পিঠেটা খাওয়া যায়। আমি ঝোলা গুড় দিয়ে খেতেই ভালোবাসি, আমার বেশ ভালো লাগে। আর আমি বিয়ের পর এই পিঠেটা এখানে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার বেশ পছন্দের পিঠা। পাটিসাপটাটাও আমার খুব পছন্দের। আর এই যে পাটিসাপটা করার জন্য এখানে নারকেল পেস্ট করে রেখেছি মিক্সিতে। এবার আর কোড়াইনি, না কুড়িয়েই মানে উঠিয়ে নিয়ে নারকেলটা উঠিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এতে বেশ না ভালো হয়েছে, মিহি হয়েছে পুরো একদম, বেশ ভালো লাগছিল। যখন নারকেল ছাইটা বানিয়ে রেখেছিলাম পাটালি গুড় দিয়ে,
নারকেল ছাইটা বানিয়ে রেখেছিলাম। নারকেল ছাইটা আবার তোমার দাদাভাই করে দিয়েছে রাত্রিবেলা। এই যে দেখো, তোমার দাদাভাই নারকেল ছাইটা বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছে। এটা আবার আমি করিনি, ওই হাতে হাতে করে দিয়েছে। কেউ একটা হাতে হাতে করে দিলে বেশ ভালোই লাগে। আর তোমার দাদাভাই তো এইসব গুণগুলো বেশ ভালোই আছে। আমাকে একা কোনো জিনিস কোনো দিনই করতে হয় না, ও হাতে হাতে আমাকে অনেকটা হেল্প করে দেয়। যেমন দেখো, এই যে এখানে পাটিসাপটার নারকেলের ছাইটা করে দিল। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কিছু অংশ বা কিছুই যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইবও করো। যারা নতুন বন্ধু তাদেরকে জানাচ্ছি, তোমরা একটু দেখলে পরে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো বলাই রয়েছে, তোমরাও প্লিজ একটু লাইক কমেন্টস করো। আমরা চালু করে দিয়েছি। কেমন হয়েছে? কাছে আনো। গরম গরম পিঠে, গরম গরম পিঠে। এবার একটা ফটো তুলো থাম্বনেইলের জন্য। তুলেছি। তোলা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে সুন্দর করে। বাহ, আরেকটা পোজ দাও।